আজ 8 বছর ধরে দাওয়াত খাইয়া তামা করে রেখেছি এলাকা। বাড়ি কলসি গাইতে আছে, কোন ঘর চিনন লাগবো হেডা কন, সব চিনি। দাওয়াত খাইছি না এমন কোনো ঘর নাই, কার কাম লাগবো হেডা কন, বাড়ি কলসি গাইয়া লাভ নাই। আমি চিটাগাঙ্গের হুজুরও না, আমি ডাহাইয়া হুজুরও না, সিলেটটাও না। আমরা বাড়িও কুমিল্লা, আপনারও কুমিল্লা, আমরা হিন্দু রে, আমরা হন আসি, কোনো অসুবিধা নাই। ঘরকা মুরগি ডালকা বরাবর, ঘরের মুরগি হইলো ডাইলের মতো, জেবলা মন চাই হাবলা টান দিয়ে হতাই রাউন যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ক্ষমতা পাইলে একরকম, বিপদ দেখলে আরেক রকম, ঠিক কিনা? বারবার যারা বলে পালাই না, তাদেরকে আর গরম ভাত খেতে দেওয়ার সুযোগও দেওয়া হয় না। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ সব শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা বলেন? এই গোটা পৃথিবী বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যেমন অবকাঠামো আছে, সকল রাষ্ট্রে এক এক জায়গায় এক এক নামে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আছে। যেমন বাংলাদেশের সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, আরবে মজলিসে শুরা, এমন নানান জায়গায় নানান কিছু আছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন যখন আল্লাহ খালি করে দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন ছিল, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, নর্তকী, গায়কী। আমার বাংলাদেশে গত 17 বছর ধরে আমার সংসদকে একটা পাগলা গারদে পরিণত করা হয়েছিল। সেখানে নর্তকী, গায়কী দিয়া একটা তামাশার জায়গা বানিয়ে দিয়েছিল আমার বাংলাদেশ। আল্লাহর যে সংসদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখানে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সেদিন একটা আলোচনা করেছিলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে।
কাপ্তান বাজারের মানুষ 5 অক্টোবর 2024 শনিবারে ওরাও যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারে, দয়া করে তিনি কোরআনুল কারীমে 1,500 বছর আগে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর কোনো দরকার নাই। এর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ এমনই করবে, মানুষ বানানোর কোনো দরকার নাই। আমরা ফেরেশতারা, আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা যুক্তি দিলেন, মানুষ বানাবেন না, মারামারি কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, ক্ষমতা পাইলে ছাড়তে চাইবে না। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, বুড়ের বাক্স লইয়া উঠা দিব দো। এই কারবার আছে। এই ছেলে, মানুষ বানাবেন, এই মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ বাক্স লইয়া উঠতে দিব তো। এই ওয়াজ, এই আমি যখন মাইদে দিয়া যে 2-3টা নির্বাচন হইল, তো নির্বাচনের পরে পরে আমার মাহফিল আছিল চান্দিনা। কখনো কথা কয় না দেখি, চান্দিনা এক মাহফিল যখন আমি কইছি ও বুড়ার বাক্স লইয়া উঠতে দিব তো, পুরা মাহফিলের মানুষ খেলুই গেছে, হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি যতই কই দৌড় দেয়, তারা কই হুজুর এই তার নাই। শেষ পর্যন্ত 2-3 জন মুরব্বী রেজি গেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। এই মুরব্বীরা আমার দিকে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কখন আসিল না। শুধু আমার দিকে তাকাই থাকবেন, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আজকে পথ চলার পাথেও হৃদয়ের খোরাক নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। খুব মনোযোগ, লম্বা সময় হয় নাই। এই যে মাহফিলের ভিতরে যারা হাঁটতেছেন, একটা লোককে উঠতে দিয়েন না, এমনি মানুষ জায়গা পায় না, আর ওনারা হাঁটতে আসে। হাজি মহসিন জায়গা দেয় আরেকজনকে, দয়ালু দয়ালু, এত দয়ার দরকার নাই, বইয়া থাক। আমিন কন, আহা জুড়ে কন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার বলে না আমিন। আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এই মানুষকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্যে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। এই 3টা জিনিস আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই 3টা জিনিস দিয়া আল্লাহ বান্দাকে আল্লাহ চিনাইতে চায়। 1 নম্বরে 3টা মহামূল্যবান জিনিসের ভিতরে
এক নম্বরে হইল আকল। এক নম্বরে কি কথা কথা কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আমরা কুমিল্লার তারা যেটার আকল কোন আর কি, ঠিক কিনা কন? তো মহামূল্যবান কয়টা জিনিস দিছে? আরে সবাই কথা কইন, কয়টা? সে আরো যারা বইছে তারা না কইলেও সারবো নাকি? এই কন্যা মানুষ আমার কাছে আছে যারা কইতেন পারতেন না, তো তারা বদলাইলে অন লাগবো আর কি। কি রঞ্জগ জোরে জোরে কথা কইব এরকম লোক অনেকে আছে যে হুজুর সে আরো বইতাম পারলে জোরে কইলাম বল বন যাই বলি, এরকম লোক আমার কাছে অনেক আছে। আওয়াজ কইরা কইেন কয়টা জিনিস দিছে? সবাই মঞ্চের সামনে, সাইডে, পিছনে, যে যেখানে আছে কয়টা? কয়টা? এক নম্বর হলো আকল। কি? আমরা আকলটা আর কি, যেটা আমরা কুমিল্লার তার আকল কই। হ্যাঁ, এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকলের দাম কম না বেশি? কথা কেন, কম না বেশি? আপনি বুঝবেন না আকলের দাম কত। আপনার যদি আকল না থাকতো তাইলে বুঝবেন আকলের দাম কত। ও যার নাই তারে জিগাইয়েন রে, তোর যে আহল নাই কেমন লাগে? ও তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন গো, তোমার ফুতের যে আহল নাই কেমন লাগে? দেখবেন এবারে বড় বড়াই চোখের পানি ছাড়া দিব। কবে বলে ভাই ও আমার আল্লাহ কে রে জঞ্জাল দিছিল, এক না হইলে ভালো আছিল, ঠিক কিনা কও? কারণ আকল অনেক দামি জিনিস। এই আকল যে দাম এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকলওয়ালা মানুষকে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, যারা বুঝে যারা বুঝে না, যারা আকল আছে যারা আকল নাই, দুই দল কি সমান? কথা বলে, দুই দল সমান? দুই দল কখনো সমান হইতে যে কত দাম। আমার একটা কথা তো মনে পড়ছে, কইলে তা আমার বাসা তো অশোকতলা। তো অশোকতলা থাকলে আমি বেশিরভাগ সময় রানীর বাজার এসে নামাজ পড়ি অথবা ফুড মসজিদে নামাজ পড়ি। তা আমার পরিচিত একটা ভিক্ষুক আছে, তে আমার খুব ভক্ত, আমিও তারে চালাইতাম, চেষ্টা করি। তো তে রানীর বাজার মসজিদের গেটে বইয়া থাকে। তা আমি আইতে যাইতে যা পারি কিছু দেই। একদিন আমার বন্ধু আসছে, তো তারে লইয়া বাড়ি যাইতেছি, কথা কইতে কইতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই। তা আমি যখন আগাইতে আসি, ভিক্ষুকটা অন্ধ, আমি যখন আগাইতে আসি তে দেখে না, কথা তো শুনে, তে বুঝছে আমি যে তার সীমানা পার হয়ে গেতে আসি। তে আমার ডাক দেখো হুজুর জাগাইতে আছেন? আমি কারো না আইতে আসি। আমি ফিরা গেছি পরে আমার বন্ধুরে আমি কইলাম, দোস্ত এই যে অন্ধ এই ভিক্ষুকটা তার সাংঘাতিক আকল। কইতে চোহে দেখেন আকল আবার কি? আমি কই এখন এটার ভাই আকল কারে হয়? তা আমি গিয়া সেরা পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া কইলাম, নে আজ আমার দুস্থ আইছে, মন ভালো আছে, এই জন্য তোরা 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? এবারে কথা কয় না, কইছি কত? তে করছি কি টেহারা তো লইয়া এমনি কিতা জানি কোনা রাত চাইয়া আমার দিকে চাইয়া কয় শাখানি করে। আমি কই কি শয়তানি? কই 10 টিকা। মুসলমান আকল বড় দামি জিনিস। যেই মানুষটা জীবনে চোখে দেখে না তার স্ত্রী কেমন সে কোনোদিন দেখে নাই, তার জন্ম দেওয়া বাচ্চাগুলা কথা না বললে চিনে না, এই মানুষটারে আল্লাহ আকল দিছে, চোখ নাই। আকল আছে, চোখ নাই, মানুষটার দাম আছে। আকল আছে, হাত নাই, মানুষটার দাম আছে। আকল আছে, পা নাই, মানুষটার দাম আছে। আকল আছে, কান নাই, মানুষটার দাম আছে। হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, আকল নাই, এই মানুষটার দুনিয়াতে কোনো দাম নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়
দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এরা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ থেকে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় তে জানোয়ারের চাইতে খারাপ এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? সব বুঝে, কেমনে টাকা পাচার করা লাগে এটা বুঝে, ভোট ছাড়া কেমনে ক্ষমতায় থাকা লাগে এটা বুঝে, মানুষের সম্পদ কেমনে হরণ করা লাগে এটা বুঝে, ওই হিন্দুদের উপরে মায়া কান্না দেখায় আর তাদের জমিন কেমনে দখল দেওয়া লাগে এইটা বুঝে। ইসলাম বুঝে না, ঠিক কিনা বলো? আল্লাহ সবাই পড়ে না আমিন। আল্লাহ উলাইকা কালানাম, ও চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি জানোয়ার? আল্লাহ কানা বাল হুবাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। কইলা মনে কি কইলা আর আইলা নাই। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। সবাই কন আমিন। আপনারা আওয়াজটা ঠিক রাখেন, ওয়াজটা ওইতে থাকবো, কারণ খাওয়াইন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? আর যেটি দিয়া গেছে এইটি লারে সারে শাহিদারের সাথে দৌড়ে আনতে ও খাইতে পারে না, হমান্য ইয়ে বইয়া রয়েছে, ঠিক নিও? দেওয়ানের লগে লগে নলা দিয়া লাইবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। আওয়াজ কারে সুবহানাল্লাহ কয় না তো? এই আওয়াজ বলেন মারহাবা। হ্যাঁ, এই আওয়াজ যেন ভলিউম যেন আর না কমে। আমিন কন, জোরে কন। এরকম হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, কিন্তু আকল নাই, এরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতো আছে। ঢাকা ইউনিভার্সিটিতে যাকে বলা হয় প্রাচ্য অক্সফোর্ড, এখানে একজন টিচার হওয়া চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটিতে কুমিল্লাতে চান্স পায় কয়জন? আমরা যে হকলতে বেশি পাই, এরপরেও কয়জন পাই? এই ঢাকা ইউনিভার্সিটি এটা একটা গৌরবের জায়গা, এটা একটা সম্মানের জায়গা। এখানে ইচ্ছা করলে চান্স পাওয়া যায় না। এখানে ছাত্রের যদি এত দাম, শিক্ষকের দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে একদিন কইয়া বইছে কি কয়, অহন কয় না, আগে আগে অহন দেয় সাহসটাই, অহন দেয় হাসরান খাইয়া লাইব কেন? ওই আগের কথা কই আর কি। হ্যাঁ, তো কইয়া বইছে কয় যারা, খেয়াল করেন সিহন কথা, কয় যারা পর্দা করে, নেকাব লাগায়, হিজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাগবে। কিছু কইতেন না? আমি মনে করছি আপনারা খুশি হয়েছেন। আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। মজিব ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে পর্দা করার কারণে পড়তে পারবে না। আপনারা এটা মানেন নাকি? তাহলে সে তো বলছে যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে মসজিদের দেশ, মক্তবের দেশ, আলেম ওলামার দেশ, যেই দেশের ভিতরে বন্যা মহামারী সব ভাসিয়ে নিয়ে গেলে তারা আবার সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে তারা সিংহের মতো গর্জন দিয়ে উঠে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, শতকরা 92 জন মুসলমানের বাংলাদেশ, আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আমার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার বাংলাদেশ, যে ইউনিভার্সিটির বেতন হয় আমার টাকায় আপনার টাকায়,
আমাদের ট্যাক্সের টাকায় ওই ইউনিভার্সিটির শিক্ষক শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে কাপ্তান বাজারের জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা সব মেনে নেই, ইসলামের ওপর বাংলার মুসলমান সহ্য করে না, ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। মারহাবা বলবেন না? এই নবীর দাম কম না বেশি? এই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? নবীর দাম যেমন বেশি, নবীর উম্মতের দামও বেশি। এই নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা বিখ্যাত উপাধি দিয়েছেন। একটা হলো তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? উনি যখন মক্কার জমিন থেকে বোরাকে চড়ে তিনি যখন ওই মসজিদে আকসার সামনে হাজির হলেন, উনি গিয়ে দেখলেন অনেকগুলো ওট, ঘোড়া, গাধা এই মসজিদের সামনে বাঁধা আছে। উনি জানতে চাইলেন যে জিবরাইল এই জিনিসগুলো দিয়া কারা আসছে? মসজিদের ভেতরে গেলেই দেখবেন কারা আসছে। নবীজি গিয়ে দেখে পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, একজন মানুষও দাঁড়ানোর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষেরও দাঁড়ানোর জায়গা নাই। নবীজি বললেন যে জিবরাইল আমারই যদি আনলাই তাহলে আমার জায়গা কই? তাকাইয়া দেখেন কোন জায়গাটা খালি। নবীজি সামনে গেলেন, গিয়া দেখে কাতার পরিপূর্ণ, শুধু ইমামের জায়গাটা খালি। নবীজি বললেন ওরা কারা? কয় সব নবীরা। এই যে আপনার আব্বা আদম, ওই যে আপনার আব্বা ইব্রাহিম, ওই যে রাগী নবী মূসা, ওই যে সুন্দর কণ্ঠ দাউদ নবী, ওই যে জলজল করে চেহারা জ্বলতেছে তিনি ইউসুফ নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন সব আছে। আব্বা মুরব্বী মানুষ, উনিও আছে। আমরা জাতির পিতা ইব্রাহিম, উনিও আছে। তো এত মানুষ, এত তারা থাকতে, মুরব্বীরা থাকতে ইমামের জায়গাটা খালি কেন? যে জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আজকে ইমামের জায়গায় কেউ দাঁড়াবে না। সারা জীবন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব হবে। আপনার ইমামতিতে সব নবীদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, আজকে তার প্রমাণ হবে। সুবহানাল্লাহ বলবেন? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমার নবী ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? এবার আমার নবীর আরেকটা উপাধি হলো তিনি খাতামান, তিনি হলেন সর্বশেষ নবী। এটার প্রমাণ আছে নাকি নাই? নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে নবীজির ব্যাপারে আরো কথা আছে। উনি যে শেষ নবী, এন্তেকালের 81 দিন আগে, কয় দিন? কথা কয় না? এন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবাল রহমত, পাহাড়ের কিনারে উটের পিঠে, গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ডাক দিয়া কয় নবী গো, আপনি তো নবী। কয় হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? কয় না, কোনো সন্দেহ নাই, আপনি নবী। কয় হ্যাঁ নবী। কয় ইউসুফ উনিও তো নবী? কয় হ। তো উনি তো সুন্দর মানুষ, শুনলাম ইউসুফ নবী নাকি খুব সুন্দর, তা আপনিও তো সুন্দর। কয় হ্যাঁ, কি সমস্যা? আবার আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর,
ইউসুফ নবী, আপনিও নবী, একই তো হইল। তা আপনি না বলে বড় নবী, এটা প্রমাণ কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। কম না বেশি? এই নবীজি বসে আছেন উটের পিঠে, কথা কি মনে আছে? ভুদুলি লগ্ন। আমার নবীও সুন্দর না সুন্দর? এমনি নবী সুন্দর, বক্তার দানার মতো কপালে ঘাম দেখা যায়, আর বিকেলের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, সৌন্দর্য কি কমছে না বাড়ছে? কথা কয় না? আমার নবীর সৌন্দর্য কমছে না বাড়ছে? নবী যে কত সুন্দর! আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও না, তিনি খাটোও না। সুবহানাল্লাহ বলবেন না? তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, আর যখন সাহাবারা দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। এই নবীজি, তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখত, মনে হতো ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটি পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সরু গোফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, মাঝের দাঁতটা যখন বের হতো, মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কাপ্তান বাজার হয়ে, মনে করো কাপ্তান বাজারের রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন 1 মাস আগে। কয় মাস আগে? 1 মাস পরে ওই রাস্তা দিয়ে একজন সাহাবা হেঁটে যায়। তিনি ডাক দেয়া কয়, দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে আমার নবী গেছে নাকি? কয় হ গেছে। কয় কবে গেছে? কয় 1 মাস আগে। দোকানদার কয়, তুমি কেন জিজ্ঞেস করলা, টের পাইলা কেমনে? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়া কয়, ভাই 1 মাস আগে নবী গেছে, আজও কাপ্তান বাজারের রাস্তায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। তো গভীর মনোযোগ। মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। প্রমাণ, এন্তেকালের 81 দিন আগে তিনি যখন আরাফার ময়দানে, হঠাৎ করে সবাই দেখল নবী যে উটের পিঠে বসা ছিলেন, উটটা বসে গেল। নবী আস্তে করে দাঁড়ালেন, তিনি মুচকি হাসলেন। ইতিহাস সাক্ষী দেয়, একটা ময়দানে যদি 1 লক্ষ মানুষও থাকে, নবী ছিলেন মধ্যম আকৃতির, এত লম্বা না, তারপরেও 1 লক্ষ মানুষের মাঝে হাজার হাজার লম্বা মানুষ, এই লম্বা মানুষের উপর দিয়ে আবার নবীর চেহারা মুবারক দেখা যেত। আস্তে করে নবী দাঁড়ালেন ময়দানে। ওই দিন 1,25,000 সাহাবা। আল্লাহর নবী একটা ডাক দিলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। নবী ডাক দিলেন, শোনো শোনো শোনো। পরে সাহাবারা কয়, সামনের সাহাবা যেমনে শুনেছ, আমি সবার পেছনে ছিলাম, আমিও তেমন শুনেছি। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটা হচ্ছে নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষের এটা নাই, যেটা নবীজির আছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা কয়, হ্যাঁ শুনতে চাই। এবার আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কই শুনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা কোন রবকে? আমাদের দিন কি? আমাদের নবী সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেল তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। দুইটা শেষ, আরেকটা বাকি আছে। উনি কি? রাহমাতুল লিল। এটার প্রমাণ আছে নাকি নাই? উনি রহমত গোটা জগৎবাসীর জন্য, শুধু মানুষের জন্য না, শুধু জিনের জন্য না, শুধু ফেরেশতার জন্য না, জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি, মানুষ, জানোয়ার, ফেরেশতা আর জিন সবার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আসো সবাই মিলে আবার একেবারে মজা করে সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা ওট নবীর সামনে এসে দাঁড়ালো। একেবারে শরীরে মন দুর্বল, চামড়ার ভিতর থেকে হাড্ডি দেখা যায়। খুব খেয়াল, মনোযোগ, সবাই কোনা আমিন। নবী হেঁটে যাচ্ছেন মরুভূমির মাঝ দিয়া, একটা ওট, কি কথা কনা, কি একটা ওট। নবীজি যখন হাঁটতেছে দৌড় দিয়ে এসে সামনে দাঁড়াইছে। ওটটা দু চুপ মেরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচে করে। নবীজি দেখলেন ওটটার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবীর কলিজায় বলে না, উট কেন কান্দে? উটের শরীরটা মন দুর্বল, হাড্ডিগুলো বের হয়ে গেছে, একেবারে শির দ্বারা মনে হয় যেন একবারে উদম হয়ে গেছে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, ওনার চোখ দিয়েও পানি পড়ে, ওটাও কাঁদতেছে। ওই আরবের কাফের গুলা আমার নবীরে চিনে নাই, মরুভূমির ওট আমার নবীকে চিনে ফেলছে। ওটে ঘাস খাওয়ার সময় গরু ছাগল এই তাদের মুখটা যেমন নড়ে, এমন করে নবী দেখলেন উটের মুখটা নড়তেছে। নবী চুপ মেরে দাঁড়িয়ে থাকলেন, কান পেতে কি যেন শুনলেন, কেউ শুনল না, কেউ বুঝল না। আল্লাহ নবী শুনলেন, গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। নবী বললেন, এই উটের মালিককে, উটের মালিককে? দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি তো উটের মালিক। আল্লাহ নবী বললেন, উটের অবস্থা করেছো কি? তুমি কি উটকে ভালো করে খেতে দাও না? ওট আমার কাছে অভিযোগ করেছে, ওটটারে দিয়া কাজ করাও কিন্তু তার যত্ন নেও না। সুবহানাল্লাহ বলবেন না? ওটাও বুঝে ফেলছে যে কোন জায়গায় বিচার দিলে বিচার পাওয়া যায়।
উটের বিচার আমার নবী করে। আর বাংলাদেশের আলেম ওলামারা ওই সন্ত্রাসী লুটতরা চোর ডাকাত বাংলাদেশের ভিতরে শার্টের বোতাম খুইলা রাজধানীতে রাজপথে হেঁটে বেড়ায়। আর আফসোস, ৯২ জন লোক মুসলমানের দেশে আমার আলেম ওলামারা জেলখানার ভিতরে বন্দী হয়। ঠিক কিনা বলো? সবাই পড়েন, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এক নৈরাজ্যের বাংলাদেশ দেখেছে মানুষ, যেখানে বিচার ব্যবস্থা বলতে কোনো জিনিস ছিল না, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না, ঘর থেকে বের হওয়ার পরে ঘরে আবার ফিরে আসবে কিনা মানুষ জানতো না, মানুষটা কখনো আর আসবে কিনা মানুষ, ঘরের মানুষ জানতো না। এই মহিলাটা কি বিধবা নাকি স্বামী আছে, এই মহিলার চিন্তার কোনো সুযোগ নাই। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে কাপ্তান বাজার পুকুরের পাড়ে ঈদগাতে আসে না, বলে যে মা বাবার আঙ্গুলে ধরে ধরে ঈদগায় যাব। মাও জানে না, বাচ্চাও জানে না স্বামী আর বাবা আছে কিনা। ঠিক কিনা? এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আয়না ঘর বানিয়ে এই মানুষগুলোকে নির্যাতন করা হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে পুলিশকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে, চোখের দিকে তাকিয়ে বড় বড় পুলিশ তার সিনাকে ঘাত করে গুলি বের হয়ে চলে গেছে। ঠিক কিনা বলো? আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছে। সে মানুষের পানির পিপাসা মিটাতে গিয়ে বুক ভরা পিপাসা নিয়ে আমার মুক্ত দুনিয়া থেকে, মুগ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলো? যার গেছে সে জানে কি গেছে, আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন কি? যার গেছে সে বুঝে। অনেকে এখন দেখবেন এই বাংলাদেশে অনেক লোক এখন মুফাসসির, মুফতি, মুহাদ্দিস ফিরসা বইয়ে গেছে। ফেসবুক খুললেই দেখা যায় কয় যে এই যে নির্যাতন, এখন যে এই কাজ করতে আছে, ওই কাজ করতে আছে, এটা মোটেও সুন্দর হয় না। আমি বলি ১৭ বছরেরটা খুব সুন্দর আছিল, ১৭ বছরেরটা খুব সুন্দর আছিল, অহন আর সুন্দর হয় না। সুন্দর আমরা আর হিয়াইও না। সুন্দর দেখতে দেখতে আপনার বালা বালা বাড়াই ক্লাস হয়ে গেছে গেছে বউ লইয়া দেশ বাংলাদেশে বউ রক্ষা আস্তে করে রাত্রে উঠাই গেছে। 10 বছর 15 বছর আয়না করে বন্দি থেকে আইসা দেখে তার বউটা পর্যন্ত হারিয়ে গেছে। ঠিক কিনা বলো? এখন ওমর বাণী শোনাও, এখন ওমর বাণী শোনাও, এখন ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো। বলো যে নবীর জমানায় এমন আসিল নাকি? নবীর জমানায় এমন ছিল না। নবীর জমানায় 17 বছরের মতো তেমনও ছিল না। আল্লাহ নবীর কাছে ওট এসে, কথা মনে আছে তো নাকি? ওট এসে নবীর কাছে বিচার দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথের সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। কেউ তো সালাম দিল না, নবী জবাব দিল কা? সুবহানাল্লাহ বলবেন না? উটের ভাষা নবী বুঝেছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, সাথের মানুষ তার বুঝে নাই। ওট সালাম দিয়েছে, নবী বলেছে ওয়া আলাইকুম আসসালাম। ওট বিচার দিয়েছে, নবী কান পেতে বিচার শুনে জিজ্ঞেস করলেন এই উটের মালিক কে? উটের মালিক কে? ওই যে ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি উটের মালিক। কই তুমি উটটারে দিয়ে অনেক কাজ করাও না? কই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, উট দিয়া হাল চাষ করাই, উট দিয়া আপনার খেজুরগুলা এই বাগান থেকে বাড়িতে নেই, মেহনত তো করানোই লাগে। ঠিক আছে, উটের এই ব্যাপারে কোনো অভিযোগ নাই। উটের অভিযোগ হলো তুমি কষ্ট করাও, খাইতে নাকি দাও না? সুবহানাল্লাহ বলবেন না? কই ইয়া রাসূলুল্লাহ খাইতে তো তেমন দিতেও পারি না। আল্লাহ নবী বললেন সাবধান, এই উট কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। সুতরাং এই উটের তত্ত্ব তালাশ করবা,
আরাম দেবা, কষ্ট কম করাবা, এটা আমার নবীর নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বলছিলাম রাহমাতুল্লিল, কতখানা রাহমাতুল্লিল, নবী জগৎবাসীর জন্য রহমত। প্রমাণ আছে নাকি নাই? শুধু মানুষের জন্য না, নবী উটের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, নবী সব কিছুর জন্য রহমত। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও কুমিল্লার মানুষ, ও কাপ্তান বাজারের মানুষ, নদীর এই পার ওই পারের মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ ডাক দেয়া কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমতের দ্বারা ও নবী সবচেয়ে বড় নিয়ামত আপনাকে যেটা দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? আমার কথা কয় না গরম না নরম? না না না, যদিও আয়াতে এসেছে আমার নবীর মনটা নরম। ভাই, আমার নবীর মনটা কেমন শুনে যাও। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীরে সব দিল। এখন যদি বলি আমার নবীরে কি দিল, সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কষ্ট হইতেছে না? প্রচন্ড গরম, আমি টের পাচ্ছি, মাথার উপরে ফ্যান ঝুলতেছে, তারপরে কি অবস্থা যাইতে আছে এটা মোটামুটি টের পাওয়া যাইতে আছে। বেশি টের পাইছে ওই যে হাঁটতে আছে হেরা, সাংঘাতিক টের পাইছে। আমিন কম জোরে, আরো জোরে। আমার নবী যে রহমত, এটা কি প্রমাণ আছে? একেবারে জন্মের সময় একটা কথা বলি, তাইলে দেখবেন আরো সহজ হয়ে যাবে। নবীজি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, সিংহন কথা আইয়া পড়ছে। নবীজি যেই বছর, কথা বলো না, নবীজি যেই বছর দুনিয়াতে আসছে, একটু খেয়াল। আয় ভাই, এই আর আপনি তো চুপ করাইতেন কি, আওয়াজ আরো বেশি করতে আছে। বেড়ায় খেত খাইয়া লাইতেছে, এই ক্ষেত রাহন যাইব। আমিন কম জোরে কন। খুব খেয়াল, চিকন কথা, সূক্ষ্ম কথা, মনোযোগ না দিলে বুঝবেন না। নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে, এই বছরে তৎকালীন জমানায় মক্কার মহিলারা যখন বাচ্চা জন্ম দিত, তখন বুকের দুধ মায়েরা বাচ্চারা খাওয়াইতো না। সুবহানাল্লাহ কইতেন না? এটা তারা প্রেস্টিজ। আয় ছেলে আয় বসো। নবীজি যেই বছর, এই খেয়াল করেন, যে বছর নবীজি দুনিয়াতে আসছে, এই বছর এই মক্কার তৎকালীন জমানায় বংশবলী মানুষ যারা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার,
দোকানদার, কাস্টমার, এরকম আছে না? এরকম নানান বংশের যারা লোক, ভালো ভালো বংশের যে তারা বেডিয়েতের দুধ ওই বাচ্চারে খাওয়াইতো না। তো বাচ্চা খাইব কি? ছোটো বাচ্চা থেকে দুধ খাইতে পারে, সে তো আলগা দুধ খাইতে পারে না, গুস্ত খাইতে পারে না, রুটি খাইতে পারে না, তোতে খাইব কিটা? তৎকালীন জমানায় মক্কার পার্শ্বে একটা শহর আছে, এখনো আছে, শহরটার নাম হলো তায়েফ। কিয়েফ, কিয়েফ। এই তায়েফ তাইকা একদল মহিলা হইতো মক্কা আইয়া সেইরা এই টাকার বিনিময়ে বাচ্চা লইয়া যাইতো, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আইনা আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কেন? তো নবী যে বছর জন্ম হইছে এই বছর একদল মহিলা রওনা দিছে এই তায়েফতে মক্কা যাইব। মনে করেন মাদাইয়াতে কাপ্তান বাজার আইব, কইতে আইব কথা কোন তো কি দাইয়া কে কি দাইয়া মাদাইয়াতে আইব কো? তো মাদাইয়ারা মনে করেন তায়েফ, কাপ্তান বাজারটা মনে করেন মক্কা। এটাকে বুঝের লেগে কইতে আসি আর কি। তো মাদাইয়াতে বেরিয়েতে মিল্লা রওনা দিছে, কাপ্তান বাজার আইয়া বাচ্চা কাচ্চা নিব। আর মাদাইয়াতে আইয়া সেটা আপনার যখন এই সান্দিনা আইছে আইয়া সেটা সব দাঁড়াই গেছে, দেখে যে একজন নাই। কয়জন নাই? আহা কথা কয় না তো, কয়জন নাই? একজন মহিলা নাই। তো যে বিডির লোকে মহিলারা আসি এ বিডিয়ে কয় এই একজন তো নাই। কয় কারা নাই? কয় হালিমাও তো নাই, আমার লোকে আসি। কয় হালিমা নাই? কয় না। তো সবাই সান্দিনাতে মাদাইয়ার দিকে ফরসিন ফেল চাইয়া রয়েছে, হালিমাই নিয়ে আইয়ে রাখলোকে যাইব না, খবরও নাই। তো সকলে আমরা কতক্ষণ দাঁড়াইতাম, হালিমার তো কোনো খবর দেখতাছি না, লো আমরা যাই গাই। আবার অবেলা হইয়া যে গেছে, কাপ্তান বাজারের তারা বংশাবলী মানুষ, তারা বাচ্চা কাচ্চা পরে দিলে না, লো আমরা গিয়া লইয়াই। অহন এই হালিমারে হালাইয়া সবাই মিল্লা আইসে শাসন গাছা। শাসন গাছাতে আইয়া কাপ্তান বাজার মোর মসজিদের কাছে কোনটা বিল্ডিং বড়, কেড়ায় কন্ট্রাক্টারি করে, কেড়ায় মডার্ন হাসপাতালের ডিরেক্টর। উফরে পড়ছে ওয়াজ নাকি? তাই সব বড় বড় পয়সাওয়ালা কারা এইরকম দেখা দেখা সবাই বাচ্চা কাচ্চা লইয়া আবার ফিরা রওনা দিছে। ফিরা রওনা দিয়া গেছে আপনার এই কি কয় আলেখারসর কই গেছে, কথা কয় না দেখি। আইসিল করতে হালিমা নাই করতে, অহম তারা বাচ্চা লইয়া গেছে কো আলেখারসর গেছে। পরে খেয়াল করেন আলেখারসর গিয়া দেহে হালিমা আইতে আছে, তারা আরে কথা কখন লাগবো তো, হালিমা তারা ক্রস করছে কখনো আলেখারসর। হালিমা দে সকলের কুলে নিতে বাচ্চা ওয়া 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 কান্দে না এরকম এই বাচ্চা কাচ্চা লইয়া তারা যাইতে আছে মাদাইয়ার দিকে। হালিমায় কয় গো, হালিমা আছিল 3 জন, হালিমা, হালিমার স্বামী আর হালিমার একটা বাচ্চা আছিল, নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? জিগা গো এই তোরা কি বাচ্চা লইয়া আইয়া পড়ছ? কই না তোমার লেগে বইয়া না থাকবো, কইতে একটা ব্যথা মার খা উঠলইছ তুই, দিশান দিবি যে ফিস পড়ে গেছিস গা তুই। আমরা অনেক চেষ্টা করছি না তোর লেগে, তুই আইচ্ছা এর লেগে গিয়ে আমরা বাচ্চা লইয়া আইয়া পড়ছি। তা হালিমায় কয় আর বাচ্চা নাই? সুবহানাল্লাহ কোন রে? হ্যাঁ, কাপ্তান বাজার ফহিরের কোনারা একটা বাচ্চা আছে, টিনের ঘর, কোনো মতে তারা চলে, বাপ নাই। তো এই বাচ্চা আইনা টেহা আমকো গেছি তো 2টা টেহার লাগিয়া, তো এই বাচ্চা আর আমরা আনছি না। হালিমা কয় লন ফেরত যাই, আর ভিতরের দিকে গিয়া লাভ নাই। হালিমার জামাইয়ের মনটা আছিল নরম। হালিমার জামাইয়ে কয় দেখ এখন আমরা এখন পর্যন্ত আইয়া পড়ছি, আর ফেরত গিয়া লাভ নাই, চলো বাচ্চারা চাইয়াই, ভাল লাগলে নেন না হইলে নাই। হালিম একটু বাস্তববাদী ছিল। বাংলাদেশে তো এমন বেরিয়ে তো আছে, এই বাংলাদেশটারে জ্বালাইয়া আমরা আসেনি রে, আমরা এগুল বোধহয় নাই, আসেনি। এই কাপ্তান বাজার ওয়াজ করে মজা পাইলাম না আমি। দাউদকান্দি যখন জিগাইছি এরকম অনেক অসভ্য বেরিয়েছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা বড় হয়ে আছি। কোশ্চিন করতে না ঘর আছে কহুজুর আর ভিতরে হাম কত, তাই আমার আংরা বানাই নিছে, তাই আসেনি এরকম অসভ্য। মানে হালিমা একটু হিসাবই আর কি, এমনি ভদ্র মহিলা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া কয় স্বামী আমার আইসিও তো 2টা পয়সার লাগিয়া
তারা বিলে গরিব যাইন কিতা হালিমার জামাইয়ের মনটা তাল্লায় মায়া ডাইলা দিছে কলো না আই শিয়ার কয় কায় আলেকার সরকার কাপ্তান বাজার কয় কায় ভিতর দিয়ে কোন ইচ্ছা এগুলো দিয়ে জালখানার এগুলো দিয়ে কাম লাগলে সুদ দিয়ে ঢুকালা ঠিক নি রে এই কথা কইছে পরে হালিমায় রাজি সুবহানাল্লাহ কয় না তো এখন হালিমায় আইয়া দেহে মসজিদের সামনে আমরা ইমাম সাহেব হুজুর রেখে দিয়ে দিয়েছি হালিমার জামাই হুজুর দেখা কইতেছে হুজুর বাড়ি গো বিচারেন দিতে আজ 8 বছর ধরে দাওয়াত খাইয়া তামা করে লেছি না এলাকা বাড়ি গো জিগাইতে আছে কোন ঘর চিনন লাগবে হেডা কন সব চিনি দাওয়াত খাইছি না এমন কোনো গণ নাই কার কাম লাগবে হেডা কন বাড়ি গো জিগাইয়া লাভ নাই কয় যে হুজুর সব চিনেন কয় ওই এলাকার বিলে একটা বাচ্চা আছে তার বিলে বাপ নাই বাচ্চাটা বিলে এতিম নাম বিলে মোহাম্মদ সাল্লাল্লাহু হুজুরে কয় আরে তার ঘর বিচারে ওই যে কোনার ঘরটা এটি তো আবেদার ঘর এবার হুজুর রে খাড়া করাইয়া হালিমার জামাই আর বাচ্চার নাম না কিতা আব্দুল্লাহ রে লইয়া সেই কোনাত গেছে গিয়া সেরা হালিমায় কয় স্বামী আমার এই বেডির জামাই নাই ঘরটার দিতে বুঝে বেডিটা একলা আপনি বেড়ায় মানুষ এই ঘরের দুহনটা ঠিক হইতো না আপনি কুদুর বাইরে আব্দুল্লাহ রে লইয়া খেরন আমি কুদুর ভিতরেতে ঘুরান দিয়া বাচ্চাটা চাইয়াই সুবহানাল্লাহ কোন তো হালিমা ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম বাইরে দাঁড়িয়ে কে সালাম দেয় কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কয় হালিমা সাদিয়া কয় চিনলাম না কয় আমার বাড়ি তায়েফ কয় কেন এসেছো হালিমা কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে ও আমেনা বাচ্চাটা দেখার জন্য এসেছি আমি কি ভেতরে আসবো নাকি আমেনা কান্দে আর কয় হালিমা গো সকাল থেকে কত মহিলা উটের পিঠে করে বাচ্চা নিয়ে গেল আমি কত উটের পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না তোমার বুঝি বাচ্চার জন্য খুব মায়া লাগছে গো হালিমা আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম এবার হালিমা ভিতরে ঢুকলেন হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখি আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে কোলের ভিতরে ছোট্ট একটা শিশু এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি বললাম আমেনা ও আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই দয়া করে বাচ্চারা দেখতে চাই বাচ্চাটার একটু দেখাও কয় দেখে নাও নয়ন ভরে কয় দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে এবার আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক মানুষের বাচ্চা দেখেছি আমি অনেক শিশু দেখেছি খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি আমি জীবনে আমার বাচ্চা দেখি নাই এরা কেমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে জানা ছিল না পৃথিবীর সমস্ত ঐতিহাসিক দার্শনিক ভাষাবিদ কবি সাহিত্যিক ডাক দেয়া কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই দেখবা কেমনে গো হালিমা এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও বানায় না জীবনে অনেক বাচ্চা দেখেছি মানুষ তো সুন্দর হইতে পারে আমার জানা ছিল না এবার হালিমা মনে মনে কয় দেখলাম দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় আমি তো বাচ্চারা দেখতেছি বাচ্চাটা তো আমারে দেখে না আমি মনে মনে চিন্তা করলাম ও যদি চোখটা খুলতো আমার একটা নজর দেখতো
খোদার কসম আমি কাউরে বলি নাই, আমি শুধু মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে লড়তেছে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে। আস্তে করে বাচ্চারা চোখ খুললো, এবার আমার দিকে তাকাইলো। আমার দিকে তাকাইয়া বাচ্চারা আস্তে করে ঠোঁটের কোণাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী আমরা যদি একটা টাকাও না দিতে পারে এই বাচ্চা ফলাই আমি তায়েফে যাব না, আমি বাঁচবো না গো স্বামী। এটা কেমন বাচ্চা, আমার কলিজাটারে দুইটা ভাগ কইরা ফালাইছে। হালিমার স্বামী কয় ছেলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ডাক দিয়া কয় আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা কুলে দাও। হ্যাঁ আমেনা ডাক দিয়া কয় হালিমা গো এই বাচ্চা নিবা, এটা তো বড় আজব বাচ্চা। কয় কি আজব বাচ্চা? কয় 10 মাস 10 দিন পেটে ছিল, আমি একটা বিন্দু পরিমাণে টের পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। যখন বাচ্চাটা দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু বাচ্চারা যখন দুনিয়াতে আসছে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। হালিমা গো, ও হালিমা এটা বড় আজব বাচ্চা গো। হালিমা দুধ খাওয়াই দিলেও কান্দে না, না খাওয়াইলেও বাচ্চারা কান্দে না, ঘুম পাড়াই দিলেও নড়ে না, সজাগ থাকলেও নড়ে না, বড় লক্ষ্মী সোনা বাচ্চা গো। হালিমা গো এই বাচ্চাটার জন্য আমার একটা কষ্ট আছে। এই বাচ্চাটা জন্মের আগে মা হারাইছে, আমি তার মা, আমি গরিব মানুষ, বাজারে যাইতে পারি না, আমার এত সুন্দর বাচ্চা আমি কোনো দিন একটা খেলনাও কিনা দিতে পারি নাই, এটা নিয়ে আমার বড় কষ্ট। এত সুন্দর বাচ্চা একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। হালিমা গো, ও হালিমা আমি গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম, হাম্মামে ঢুকলাম, আমি তার ঘুম পাড়ায় আসছি, বাচ্চা তো নড়ে না। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কি যেন আওয়াজ হয়, জানালা খুলি, আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা নাড়তেছে আর খিলখিল করে হাসতেছে। আমি চিন্তা করলাম কোনোদিন তো হাত নাড়ে না, আজকে নাড়ে কেন? আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা কিনা দিতে পারি নাই, মোহাম্মদের আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমি উপরের দিকে তাকাইয়া দেখি রে আকাশের চাঁদ আর তারাগুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে মাওলা পাঠাই দিছে। ও কাপ্তান বাজারের মুসলমান, মুশতাক ফয়েজীকে কুমিল্লা এরিয়াতে কথা বলতে দেওয়া হয় নাই, মুশতাক ফয়েজীকে আটকে দেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই। আমি তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমার একটাই অভিযোগ, যারা আমার কথা বলতে দিল না, দ্বীনের কথাগুলো মানুষকে শুনতে দিল না, সারা বাংলাদেশ দেশের বাইরে মুশতাক ফয়েজী কথা বলতে পারলো, কয়েকটা মানুষের জন্য আমার প্রাণের কুমিল্লা শহরে আমি কথা বলতে পারি না। আমাকে আটকে দেওয়া হয়েছে, আমারে থামিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। যারা কোরআনের কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছে, আজকে আল্লাহ তাআলা শুধু ক্ষমতা থেকে সরাই দেয় নাই, আল্লাহ দেশ থেকে তাদেরকে বিদায় করেছে। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। তুমি যখন কাউকে থামিয়ে দেবা, তুমি নিজেই থেমে যাবা, ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে কাফের মদিনার নবীকে যেমন করে থামিয়ে দিতে চেয়েছিল, যুগে যুগে মুসলমানদেরকে যেমন করে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, অতীতেও যেমন বাস্তবতায় রূপ পায় নাই, থামিয়ে দেওয়া সম্ভব হয় নাই,
যতদিন সূর্য উঠবে পূর্ব আকাশে, যতদিন আকাশে হাসবে পূর্ণিমার চাঁদ, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর কথা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সময় কাজে লাগাতে হবে। যেমন করে যুগে যুগে ইসলামের দুশ্মনেরা ইসলামের ক্ষতি করেছে, আজ ইসলামের দুশ্মনেরা উৎ পেতে আছে। সুতরাং অতন্ত্র প্রহরী হয়ে আমার দিনকে বিজয়ের সর্বোচ্চ পর্যায়ে না নেওয়া পর্যন্ত বাংলার মুসলমান নিথর নিস্তব্ধ হবে না। ঠিক কিনা বলো? সুতরাং সময় এসেছে, পরিবেশ তৈরি হয়েছে, এগিয়ে নিয়ে যেতে হবে। একেবারে টপ টু বটম, চকিদার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ৯৯ জন লোক এই মুসলমানের দেশে ইসলামকে বিজয়ের বেশে দেখতে চায়। ঠিক কিনা বলো? এই পথ পাড়ি দিতে গিয়ে কখনো এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ ছিল কণ্টকাকীর্ণ, কাটা বেছানো, রক্ত দিতে জানবো। মনে রাখবো, ইসলামের জন্য যদি এক সাগর, যেমন করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য ঢাকার পিচ ডালা কালো পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিয়েছে আমার সোনার ছেলেরা, ইসলামকে একেবারে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এক সাগর রক্ত যদি দিতে হয়, বাংলার মুসলমান আমি বিশ্বাস করি তৈরি আছে। কারণ আমরা জানি বাংলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত সবাই পড়ে না আমিন? স্যালুট জানাই কাপ্তান বাজারের মানুষ, যারা আমাকে মর্যাদা দিয়েছেন, নিজেদের মানুষকে নিজেরা সম্মানিত করেছেন। আমি চিটাগাঙ্গের হুজুরও না, আমি ডাহাইয়া হুজুরও না, সিলেটটাও না। আমরা বাড়িও কুমিল্লা, আপনারও কুমিল্লা, আমরা হিংরে আমরা হন আসি, কোনো অসুবিধা নাই। ঘরকা মুরগি ডালকা বরাবর, ঘরের মুরগি হইলো ডাইলের মতো, যেবলা মন চাই হাবলা টান দিয়ে হতাই লাউন যায়। হিংরে যখন মন চাইবে মুস্তাক ফয়েজে হাজির মেয়ে হোনা, আমি আছি ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো দিনের কথা বলেই যাব। আল্লাহর খাস মেহেরবানি, আমার সম্পর্কে আমার এলাকার মানুষগুলোর যেমন ধারণা আছে, আপনাদের নাও থাকতে পারে। আপনাদের এই মানব সঙ্গের যিনি সভাপতি মুজিবুর রহমান ভাই, উনি আমার পরিবারের একটা সদস্য। আমার পরিবারের এমন একজন সদস্য নাই উনি চিনেন না, আমার ভাইয়ার বন্ধু, এবং একসাথে ওনারা চলেছেন, ভিক্টোরিয়াতে একসাথে নির্বাচন করেছেন। আমার মজিব ভাই, আপনারা হয়তো মজিব ভাইকেও চিনেন নাই, একটা রত্ন, একটা গর্ব, একটা অহংকার। ঠিক কিনা বলো? এই মানুষটা আপনাদেরকে নিয়ে গিয়ে যাক, এটা আমার মনের চাওয়া। আল্লাহর খাস মেহেরবানি, আমি নাগাইশ দরবারের মাধ্যমে কি খেদমতটা করে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার সুবাদে এই বন্যার সময় দেখেছেন। আমি ইচ্ছে করলে কোটি টাকা কামাই করে পায়ের উপরে পা উঠাইয়া খাইতে পারতাম। আমি মেহনত করি না মানুষ, আমি বদুল্লা মানুষ, মেহনত করে কাম কইয়া টেয়া খাউন না মানুষ। আমি বইয়া খাউন না ফিরসাপ না, বইয়া খাউন না ফিরসাপ আমি না। অনেক কষ্ট করে আমি চলি, একটা সেকেন্ড সময় হিসাব করে করে আমি চলি। আজকেও আমার 5টা প্রোগ্রাম গেছে, মাত্র 4টা শেষ হয়েছে। ওখানে তো এটা শেষ হয়েছে না, ফোনে 4টা, ওখানে সময় একটা রয়েছে। মার হাবা কয় না রে? আমার দরবারে 10টা প্রতিষ্ঠান,
আমার এখানে 18 একর জায়গা। কত একর? 18 একর, বুঝছেন? 1800 শতক। কয়শো শতক? 1800 শতকের অখণ্ড একটা জায়গা, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ ছিল না, আগে ছিল টিনের ঘর। নিয়ত করলাম স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেটা বাংলাদেশে কেউ করে নাই, আসলেও নাই। আমার মসজিদ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদে যে আসবে, আধভাঙ্গা গেছে গা চিকিৎসা করব, যাইতে 2 রাকাত নামাজ পড়া মনটা রোজ ঠান্ডা করে বাজ যাইব। সুবহানাল্লাহ কইতেন না? এখানে মনেরও চিকিৎসা হবে, শরীরেরও চিকিৎসা হবে। আমার মসজিদ 19,000 স্কোয়ার ফিট। মসজিদের বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে যখন এই কথা কইছে, ইঞ্জিনিয়ারে যখন ফইলা কইছে 15 কোটি কইছে, পরে শীতের ভিতরে মাদান নেওয়া শরীর একটা গান দিয়া লাইছে, ডরাইছি। গরিব মানুষ 15 কোটি টাকা আনতো। ইঞ্জিনিয়াররা কইছে নিয়ত করে নাই মালার। আমি গাড়ি নিয়ত যে করাম, কিতা দিয়া করাম হেঁটে তো নাই, কইছে একটা নিয়ত করে। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি, 33 বছর। সুতরাং বছরে তো অনেক টেহে লাড়াছাড়া করি, ইনশাআল্লাহ তোমার ঘর মসজিদের কাজ ধরবো। আর আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা টাকাটা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ 4 কোটি টাকার উপরে। 1 তলার ছাদ হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে, 2 তলার কাজ চলতেছে। আমি মসজিদের ছাদে উঠে, আজকেও তো যাব, মসজিদের ছাদও না উঠলে ভাল লাগে না। রাইতে 2টা, 2:30, 3টা উঠে সেটা আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমারে তো দেশের মানুষে চিনে, আমার ফুতাইত্রে তো এত মানুষে চিনে না। মসজিদরা শ্বাস না করে যদি মরে যাই, তাহলে মসজিদরা করবো কারা? তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদরা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে চাইছি, আমিন কইতেন না? আরেকটা গোপন জিনিস চাইছি, এটা কি কইয়ালিতা? মনে মনে কইসলাম আর কি, হনকে হোনাইয়া কইয়ালিতা? আমি এমনি কইসলাম আর কি যে আল্লাহ মসজিদরা হইয়া সারলে তুমি যদি মনে করো কষ্ট করে আমি মসজিদরা করছি, কয়টা বছর নামাজ পড়াইতাম, ভাল লাগলে দিও, না লাগলে হিন্দুর পর্যন্ত সারবো। আমি গোপনে কইয়া রাখছি। আমি আমিন কইতেন না? জোরে কইতেন না? আমি আমার মসজিদে 4 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি মসজিদের ছাদে দাঁড়ায় দাঁড়ায় কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও মাওলা, তোমার বন্ধু নবীনা বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আমার কুমিল্লা, আমার প্রাণের কুমিল্লা, আমার গর্বের কুমিল্লার মানুষ, আমি যেমন আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়ে শরীক হইলাম, আমি চাই দুনিয়াতে আমরা যেমন করে একসাথে চলতে চাই, জান্নাতের ভিতরে যেন এক জান্নাতে থাকতে পারি। সবাই কোন আমিন। আল্লাহর কাছে জায়গা আছে নাকি নাই? আরে আমরা হগলে মিললে যদি একটা জান্নাতও দেয় আর লম্বা করে একটা কুলবালিশ বানাই দেয়, কোনোটা তো পড়তো না, ঠিকনিও তো। হগলে মিললে আমরা একলগে থাকার দরকার আছে নাকি নাই? আমরা যদি একলগে জান্নাতে থাকতে চাই, আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাতটা বাড়াই নাই। এই ফিরসাব আমি মেহনত করে খাওয়াই না মানুষ, কিন্তু আমার মসজিদটার জন্য আমার একটা রিক্সাওয়ালাও, আমি যখন রিক্সায় উঠি তখন আমি বলি যে আমার একটা মসজিদ হইতেছে, পারলে কিছু দিও। এটা অভ্যাস হয়ে গেছে গা। আপনাদের কাছেও আমার করজুড়ে মিনতি, আমরা সবাই মিলে যেন জান্নাতে ঘর বানাইয়া থাকতে পারি, আল্লাহ যেন জান্নাতে ঘর বানিয়ে দেয়। ইচ্ছে করলেই আমরা মসজিদটাকে সবাই মিলে সাজিয়ে দিতে পারি। কম সময়ের ভিতরে এই 30 কোটি টাকার মসজিদ আমিও যেন বলতে পারি আমি ওই মসজিদের একজন গর্বিত অংশীদার। আমি 2 টাকা দিলেও আমি বলতে পারবো এই মসজিদে আমার টাকা আছে। আপনারা যারা এখানে আছেন, বিনয়ের সাথে আমার মিনতি, একটা লোকও আমার এই মসজিদটাতে শরিক না হয়ে যাবেন না। পারলে 2টা টাকা দেবেন, পারলে 100 টাকা দেবেন, পারলে 10,000 দেবেন, 20,000 দেবেন। আল্লাহ অভাব দেবে না মানুষের,
আমার একটা আবদার। আর এই ফাঁকে আরেকটা কথা বলি, মাহফিল করি তো 33 বছর, মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের মন সাক্ষী দিয়েছে, তোমাদের কাপ্তান বাজারের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে মুখতসর শুরু করিয়া একটু দোয়া করব। এরপরে যিনি আসতেছে ওয়াজের ট্রাক্টর, আগে তো হয়তো ওয়াজের জাহাজ, ওখান তো জাহাজ চলুন না, লাইন নাই, ওখানে এই ট্রাক্টর হুগনা রাস্তা দিয়া ওয়াজ আইতে আছে। টেরা ভাই বা ওয়াজ কারে কয়, মার হাবা কইতেন না? আমার ভাই, আমার প্রিয় ভাই মাওলানা নুরুজ্জামান, বিশ্ববিখ্যাত একজন আলেম এবং অত্যন্ত উঁচু মানের একজন বক্তা, উনি আপনাদের সামনে কথা বলবে। আমি মুখতাসার একটু দোয়া করে দেব, তারপরে এশার নামাজ হয়ে যাবে, এশার নামাজ, তারপরে এশার নামাজ, তারপরে ইনশাল্লাহ আমার ভাই আলোচনা করবেন। আপনারা একটা লুকো, আমি যে মসজিদের আবদার করছিলাম মনে আছে তো নাকি? এক সবাই পড়ো। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না
এই দরদার নেক আমলে এই দরদার নেক আমলে জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের প্রাণের কুমিল্লা, আমার ঐতিহ্যের কুমিল্লা, আমার গর্ব, আমার কুমিল্লা। কুমিল্লার প্রাণকেন্দ্রে প্রাচীনতম একটি জনপদ কাপ্তান বাজার। সেই কাপ্তান বাজারের ইসলামী সেবা সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 5 অক্টোবর, রোজ শনিবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। দিনভর আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, স্বাভাবিকভাবে মানুষ ঘর থেকে বের হওয়া যখন ছিল দুষ্কর, পরন্ত বিকেলে সূর্য যখন হারিয়ে গেছে পশ্চিম আকাশে, মহান রব আকাশে মেঘ থাকলেও জমিনে যখন বৃষ্টি থামিয়ে দিয়েছেন, ওই আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের থেকে উঠাইতে হবে মাইকটা, প্রজেক্টরে নাকি দেখা যাচ্ছে না। আমি উঠে গেলে তো মাইক আবার উঠাইতে হবে। মাইক আর নামে না। প্রজেক্টর ওইভাবে ফিট করেন। প্রজেক্টর কে চালাচ্ছেন? যেটা আপনি আমার মতো করে ফিট করেন, যেখান থেকে দেখা যায় ওইভাবে ফিট করেন প্রজেক্টর। জি জি, মেশিনারি জিনিস তো, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আর নামবে না, নামে না। চেষ্টা করা হয়েছে, এখানে শেষ। ওকে ফাইন, আপনি আপনার মতো করে একটু উপরে উঠাই দেন মাইক, ইয়েটা প্রজেক্ট। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন না? কুমিল্লার মানুষের এই আওয়াজ, এই আওয়াজ দিয়া কুমিল্লা গোটা বাংলাদেশ জয় করে নিয়েছে। এই আওয়াজ দিয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কিছু হয়েছে আর আপনারা যারা এখানে আছেন দয়া করে আপনারা কথা বলেন না, দূরে বলুক। এই যে এই যে এই যে ভাই মোবাইল, আপনারা কাছে যারা আছেন দয়া করে আপনারা কথা বলেন না, দূরে কথা বললেও আমার সমস্যা হবে না, কিন্তু কাছে যারা আছেন তারাই সমস্যা। একটা শব্দ করা যাবে না। এই যে সেক্রেটারি সাহেব ঘুরে বসেন, ওয়াজ এখন আপনি সাইয়া দিচ্ছেন, হ্যাঁ না আরো ঘুরেন আমার দিকে, আমার দিকে আরো, আপনিও ঘুরেন, ঘুরে বসেন, এদিকে ফিরে বসেন, এই আপনিও ঘুরেন। ওয়াজ এখন এবারে চায়, হ্যাঁ না কথা তো একটা মনে পড়ছে, কি কইলিতা এক জায়গায় যে মাহফিলও গেছি, যাওয়া আস্তে আস্তে মাহফিলে যখন গেছি তো যাওয়ার পরে আমার পার্শ্বে এক লোক
সামনের দিকে ফিরে বসে রয়েছে। তা আমি এবার যতই কই ও ঘুরাবন, এবার ঘুরে না। কতক্ষণ পরে আমি যে গেলাম ঘুরেন না খা, কয় হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। কথা শোনা যায় না না? কি করবো আমি, কি করব? হ্যাঁ, আপনারা বসেন না কেন? আপনি বসেন, কে ছেলে বসো। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এটা এখন যাদের কাছে সাউন্ড বক্স আছে তারা টের পাইতে আছে সাউন্ড কারে করে। তো যেই কথাটা বলতেছিলাম, তা আমি যখন ওয়াজ করতেছি আমার পাশের চেয়ারে এক লোক বসে সামনের দিকে চাইয়া দিচ্ছি। আমি আবার তাদের কই ও ঘুরাবন, ঘুরে না। আমি ও ঘুরেন না, না ঘুরে না। পরে যে গেলাম ভাই আপনি আমার দিকে চাইয়াবন, হুজুর আপনার দিকে চাইয়া লাভ কি? আমি কই কি সমস্যা কি? কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরতে সমস্যা কি? কয় সব ভোট সামনে, আপনার দিকে চাইয়া লাভ কি? আপনাদের তো আর সামনে ভোটের চিন্তা নাই, সুতরাং আমার দিকে ঘুরে বসেন। ইমাম সাহেব নির্বাচন করবেন নাকি? আপনি স্পিকারটাতে ধরছেন কেন? সরেন, স্পিকারটা ছেড়ে দেন। আরে স্পিকারটা সাইডে দিয়ে দাঁড়ান না। আহা, এই ছেলে এই সরো। এমন করতে করতে দূরে হবে, মাহফিল সময় শেষ, আমার কথা আর আপনাদের শোনা হবে না। আপনারা যে কোনো বিষয় যদি এভাবে রিয়াক্ট করেন তাইলে হবে কেমনি? তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। সবাই যারা